হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্যাট 924। তো এই ভিডিওগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এটা উত্তর চব্বিশ পরগনা জেলার তোমাদের জিওগ্রাফি প্রকল্পের যে তোমাদের ক্লাস, তোমাদের আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, তারই কিছু মুহূর্ত এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে সিআই স্যার এবং ক্লাসে ম্যাথ স্যার, ইংলিশ স্যার এরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা শোনো, তোমাদের আশা করি এখান থেকে অনেক কিছু মোটিভেশন পাবে। তো চল দেখো কি বলছে স্যাররা, সেটা শুনে নেওয়া যাক। তো দেখো তোমরা। দ্বিতীয় কথা, অবশ্যই ভ্যাকান্সিটা অনেকটা কমেছে, যার জন্য যে ভ্যাকান্সি কিছুটা কমে যাওয়ার ফলে কম্পিটিশনের প্রেশারে কিন্তু কম্পিটিশনটা বেড়ে যায়। এবার তোমাদের কম্পিটিশনে টিকে থাকতে গেলে কিন্তু কিছু ট্রিক্স, কিছু বেসিক কিছু ফলো করতে হবে, যেটা আমি গতবারও বলেছিলাম। গতবার যারা ছিলেন এখানে, মানে তোমরা কেউ ছিলে না, যারা গতবার কোচিং শুরু করেছিল, তাদেরকে আমি যে কথাগুলো বলেছিলাম মোটামুটি একই কথা এবারও আমি রিপিট করে যাব। যেটা হচ্ছে, তোমাদের কিন্তু প্রথম কথা যেটা বললাম, সাবজেক্ট গুলোতে এক্সিলেন্সি আনতে হবে, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদের 3-4টে পরীক্ষা বেছে নিতে হবে, যেগুলোতে তোমরা মনে করবে সুইটেবল। যে কেউ ব্যাংক, রেল এবং পিএসসি দিতে পারে, কেউ পিএসসি, স্টেনো এবং এসএসসি স্টাফ সিলেকশন নিতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু আমি যেভাবে সিকোয়েন্স বলছি সেরকম নয়, তোমাদের নিজস্ব সিকোয়েন্স তোমাদের বাঁচতে হবে, বেছে নিয়ে পড়াশোনা করতে হবে। পড়াশোনা কিন্তু লাইফ যারা অলরেডি প্রফেশনাল এই টার্গেটে চলুন, এবং অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রেখে চলুন, যাতে মানে যদি এটা যেন ফ্রাস্ট্রেশন না হয় যে এটা না হলে আমার কি হবে। এটা কখনোই কাম্য নয় যে কেউ 35, 36, 40 বয়স হয়ে যাচ্ছে তখন একটা চাকরির জন্য দৌড়চ্ছে। এবং কষ্টকর জীবন যাদের সেটা আছে, হয়তো এখানে অনেক উপস্থিত আছে যারা এই জীবনটা কাটা খুব কষ্টের, আমি চাই না কারোর জীবনে আসুক। এখানে যেহেতু দেখছি অধিকাংশই সবাই নবীন, সবার বয়স 25-এর মধ্যে আছে, অনেকেরই 25-এর মধ্যে বা 25 থেকে 30 আছে। সেজন্য আমার মনে হলো যে ব্যাপারটা, জিনিসটা ঠিকভাবে করাটাই, প্ল্যান করে লড়াই করাটাই বুদ্ধিমানের। আর 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 একটা জিনিস, তোমাদের সাথে ইন্টারাকশন করছি, লাস্ট 6 মাসে 4খানার বেশি গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা অ্যাটেন্ড করেছে কজন? 4খানা কমই, কিন্তু লাস্ট ডাব্লিউবিসিএস অ্যাটেন্ড করেছে কজন? বাস, সংখ্যাটা ভালো। কোশ্চেনটা দেখেছিল তো কেমন? না টাফ কিন্তু নয়, মডারেট নয়, ইজিও নয়, ব্যাপারটা হচ্ছে ট্রিকি করে ফেলেছে। অর্থাৎ যে প্যাটার্নে আমরা পড়াশোনা করে অভ্যস্ত, সেই প্যাটার্নের বাইরে প্রশ্ন নিয়ে গেছে। কাজে একটা জিনিস কিন্তু এবারের প্যাটার্ন বলছে, হয়তো রাজ্য সরকার কিছু রিক্রুটমেন্ট দেবে, ওই কোর্সটা কিন্তু ডিটেলসে করতে হবে। একটা ক্লাস নোট, শর্ট নোট, 20-30 পাতার নোট, 25 পাতা, অনেকে 7-8 পাতার নোটই চাকরি পেয়েছে, এরকম এভিডেন্স আছে। সেসব করে কিন্তু আগামী পরীক্ষাগুলোতে হবে না, এটা কিন্তু জানতে হবে। তার জন্য আমি সাজেস্ট করবো যে তোমাদের যেহেতু সময় আছে, তোমরা যেহেতু শুরু করছো, এখান থেকে এনসিএসএম এর পক্ষ থেকে একটা বই দেওয়া হয়, রিডিং সিনিয়র স্যার, জেনারেল স্টাডিজ বলে, ম্যানুয়াল বলে। বইটা পারলে একবার থ্রো রিড করে নিও। আমি বলছি না বইটা সম্পূর্ণ, মানে বইটায় সবকিছু এর বাইরে যাওয়ার দরকার পড়বে না, কিন্তু কি একটা যেটা আমার মনে হয় বেটার, তোমরা একটা বই ভালো করে পড়ে এবার যখন কোশ্চেন অ্যান্সার করবে, বিভিন্ন প্রচুর মক টেস্ট দিতে হবে। মক টেস্টে যেসব জায়গাগুলো থেকে যে ইনফরমেশন পাবে, সেগুলো ওই বইটা ফিল করতে থাকো। ধরা যাক এবার বলেছে, যেমন আমরা জানি মহাত্মা কাকে বলেছিল, ব্যাপারটা হয়তো বইতে আছে একদিকে বলে, 2 মহাত্মারা হট করে পেলে না, এটা যেমন কোশ্চেনে ছিল, তেমন সেইটা ওই জায়গায় নোট করলে বহু কোশ্চেন পাবে, যেগুলো সেই নোট গুলো সাপ্লিমেন্টারি নোট করে বইয়ের মধ্যে বেস করে রাখতে, যাতে যখন সিলেবাস চ্যাপ্টারটা তখন ওই পার্ট গুলো কভার হয়ে যায়। বেশি 5-7টা 10টা বই করার কোনো দরকার নেই, একটা বই কিন্তু 10 বার পড়াটা বেটার। যারা সাকসেস পেয়েছে অন্তত মনে হয় তারা এটাই করবে। আর দ্বিতীয়ত, আচ্ছা পরীক্ষায় যেটা দেখছে মার্কশিট সবাই দেখতে পেয়েছো কি, কত মার্কস পেয়েছো? হয়তো ওয়েবসাইটে এখনো পাবলিশ করেনি, পাবলিশ করে দিয়েছে, মার্কসটা দিয়ে দেবে কালকে সন্ধ্যাবেলা 4:30টার সময় 5টার সময় পাবলিশ করে দিয়েছে ওয়েবসাইটে। হ্যাঁ, মার্কসটা দেয়নি আমরা।
আচ্ছা মেইন জায়গা থেকে দেয়নি মার্কস আমরা আচ্ছা তা সেটা তোমরা কি কেমন মার্কস পেয়েছো? আমি এটা কনফিডেন্সিয়াল ম্যাটার যেহেতু অফিসিয়াল পক্ষ থেকে রেখেছি, আমি আর ডিসক্লোজ করছি না। কিন্তু একটা জিনিস বলছি, কোশ্চেন যেটা হয়েছিল না, কোশ্চেন পেপারটা খুব ভালো হয়েছিল। এই জন্য বলছি যে যে ডাব্লিউবিসিএস প্যাটার্নে যে কোশ্চেন কেউ কিছু পাচ্ছে না, সবই নতুন, সেইটা না করে ভীষণ ডিফারেন্ট করে সাজিয়ে দিয়েছিল। এই পেপারটাতে কিন্তু একটা সাকসেস পেতে গেলে মিনিমাম, যদি কেউ সাকসেস মনে করে আমি পাওয়ার যোগ্য বা আমাকে যোগ্য হতে হবে, এই মানদণ্ড কিন্তু পরীক্ষাতে যেটা কোশ্চেন পেপার তোমরা দেখেছো 40 এর উপরে পেতে হবে। খুব কমজনই আছে পেয়েছো 3-4 জন, কিন্তু 40-এর নিচে যে কোশ্চেনের মান ছিল, দু পেপারেই বলছি, বিসি দুটোই বলছি, 40-এর নিচে মার্কস থাকলে কিন্তু সাকসেস হয়ে এই বাজারে এই মুহূর্তে কোনো চান্স নেই। হয়তো রিক্রুটমেন্ট বাড়লে, ভ্যাকান্সি বাড়লে হয়তো একটু মানে একটু মডারেটরাও পেয়ে যায়, যাদের আর কি মানে প্রিপারেশন অতটা ভালো মানে সুপার কম্পিটিটিভ লেভেলে না থাকলেও পেয়ে যায়। কিন্তু এই বইতে কাটতে এই প্রশ্নে 40 পেতে হবে, 40 না পেলে কিন্তু তার কোনো চান্স নেই। যে কোশ্চেন মডেলটা মিডিয়াম টাফ বানিয়েছিল, কোশ্চেনটা খুব ভালো করেছিল, মানে ওই প্যাটার্নে পড়াশোনা দিকে মেমোরাইজ করার যে জায়গাটা, এটা আমার ব্যক্তিগত মতামত যে ওই জায়গাটাকে মানে যে গালোমিচের প্রশ্ন এই জন্যই বলছি যে মিডিয়াম প্রশ্ন দেয়নি। কিন্তু তোমরা যে মক টেস্ট হচ্ছে, আমি বিএসসি কোনো কথা বলছি না, বিএসসি তাদের যেটা বিএসসি মনে হয় সেটাই করেছে তাদের ট্রেনিং পদ্ধতি। কিন্তু যে তোমরা যে পরীক্ষাটা এখানে দিয়েছিলে, এখানে কিন্তু প্রচুর মধ্যমানের কোশ্চেন ছিল, প্রচুর, যেগুলো একেবারে ইজি না, যে বাবরের পরে কে মুঘল সুলতান হয়েছিলেন, সম্রাট হয়েছিলেন, মুঘল সম্রাট হয়েছিল, সেরকম নেই। বা ডাইরেক্ট সালটা যেগুলো 10 ইয়ার্স পাওয়া যায় সেগুলো ছিল না। কোশ্চেন যেগুলো ছিল দিয়ে পড়লে সবগুলো অ্যান্সার করা যাবে। আমি বলবো যে তোমরা মুখস্থ করবে, মুখস্থের মানটা কিন্তু 40 পাওয়ার মতো হতে হবে। আর ডিটেলস ইলাবোরেটিভ সেই লেভেলে করতে হবে যেটা ডাব্লিউবিসিএস কোশ্চেন বই দিয়ে পাওয়া যায়। এই কম্বিনেশনে এগুলোই মনে হয় তোমাদের সব থেকে ভালো এক্সেল করতে পারবে। আর অঙ্কের জন্য তো অবশ্যই যেভাবে তোমরা শর্টকাটে করতে পারো সেটা, আর ইংরেজিটা অনেক বেশি ফোকাস হতে হবে, কারণ এটা তো আমাদের বাঙালিদের সাথে দুর্বল জায়গা, এই দুটো জায়গায় ফোকাস হতে হবে। সবাইকে অল দা বেস্ট, ইংরেজি বক্তব্য শেষ করছি। আমাদের সবাইকে এখানে এনসিএস এর তরফ থেকে স্বাগত জানাচ্ছি। ভেরি ভেরি হার্টি ওয়েলকাম টু অল অফ ইউ। মনে রাখবে যে স্কুলের একাডেমিক ফিল্ড আর এই কম্পিটিটিভ ফিল্ডের মানে মেইন ডিফারেন্স ইজ তোমার একাডেমিক ফিল্ডে 80 পেলে ভালো, 40 পেলেও পাস করেই যাচ্ছে। কিন্তু চাকরির এখানে 40% পেলে, 140 পেলে কিন্তু কোনো পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারছে। তো 80 পেতে হবে, কোনো পরীক্ষা দেখবে 80-ও বেশি পেতে হবে কোয়ালিফাই করা যায়। তো ফার্স্ট পয়েন্ট কি, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড এন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি ভেরি হার্ড। কোনো ক্যাজুয়াল হওয়ার, রিল্যাক্স করার জায়গা নেই। যেটা ম্যাডাম বললেন, স্কুল কলেজ নয় যে ক্লাস একদিন গেলাম আর পরের দিন গেলাম না, বাড়িতে টিচার আছে। এখানে কিন্তু এখন বাড়িতে আর টিচার নেই, এটাই স্কুল, এটাই কলেজ, এটাই বাড়ি, তাই না? আরেকটা পয়েন্ট হচ্ছে যে নেগেটিভ থটস কখনো মাইন্ডে আসতে দেবে না। তোমার আশেপাশে শুধু নয়, তোমার বাড়িতেও কেউ কেউ তোমাকে বোঝাবে, আরে শর্ট চাকরি আবার আজকাল হয় না, কেন যাচ্ছি ব্যবসা থেকে লোক নিয়ে নেয়, একদম বিশ্বাস করবেন। আজ আমি বলছি তোমাকে, আমি পড়াচ্ছি অনেক বছর হয়ে গেল, হার্ডওয়ার্ক করেছি আর চাকরি পাইনি এরকম আমি কাউকে দেখিনি। যারা চাকরি পায়নি কোনো না কোনো ফল্ট আছে। ও তোমার সামনে বলছে আমি এত করছি কিন্তু হয়তো করছে না, ফল্ট আছে সবাই। যারা চাকরি পাচ্ছে, পরিশ্রম করছে অত চাকরি পাচ্ছেন, এটা হয় না। তাই জন্য আবার বলছি, যারা নেগেটিভ কথা বলবে তাদের থেকে দূরে থাকবে। যারা গভর্নমেন্ট জব পেয়ে গেছে, যারা তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা মাথায় ঢোকাতে পারবে, মিক্স উইথ দেম এন্ড অনলি উইথ দেম। কোনো সাথে কথা বলে তোমার কোনো লাভ নেই। আজকে টাকা দিয়ে বলে ক্লাসে আসতে পারবো না, আর অমুকের এই আর অমুকের এই বলে ক্লাসে আসতে পারবো না, তাহলে কিন্তু হবে না। ভেরি সিম্পল। নেক্সট পয়েন্ট হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? প্রচন্ড বিশ্বাস রাখতে হবে। যারা চাকরি পায় নট নেসেসারি যে মাধ্যমিকে খুব তোমার থেকে বেশি নম্বর পেয়েছে তাই জন্যই তার আগে চাকরি পাচ্ছে, একেবারেই নয়, একেবারেই নয়। কেউ কেউ আর্টস নিয়ে পড়েছে, তারা ভাবে যে যারা অঙ্ক নিয়ে পড়েছে, সায়েন্স নিয়ে পড়েছে, তারা বোধ হয় আগে চাকরি পায়। দ্যাট ইজ অলসো নট ট্রু অ্যাট অল। একেবারেই সত্যি না কথা। আর
পরীক্ষা তাই জন্য দিতে হবে উইথ কনফিডেন্স, ফুল কনফিডেন্স, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। সমাজে অনেক আছে আমাদের আগামী, আমাদের গত যে দিন আমরা ফিরে এসেছি, অনেক লোক আছে যারা আছে 12 ফেল। কিসের নাম বলো তো, কিসের নাম বলো, বলো পিছন দিকে। মুভির নাম নয়, 12 ফেল একটা নভেলের নাম, তারপর সিনেমা হয়েছে। আগে আমার মতো তোমার শিক্ষিত লোক নভেল লিখে, তারপর ওর থেকে কম শিক্ষিতরা সিনেমা বানিয়ে বেশি পয়সা কামিয়ে। 12 ফেলটা আমি সবাইকে বলবো পড়বে, খুবই ভালো বই, খুবই ভালো বই, এবং সত্যি সত্যি ইন্সপায়ার্ড হবে বইটা পড়বে। যে 12 ফেল করে তারপরে যখন তার সে খুঁজলো যে চাকরি পেতে গেলে কি কি করা যায় এবং একজনকে দেখে সে ইন্সপায়ার হলো, তখন সে কতটা পারফর্ম করতে পারে। তো এতদিন যদি তুমি ফাঁকি দিও তারপর ডাজ নট ম্যাটার, তুমি এখন যদি পড়াশোনা আরম্ভ করো, তাহলে আমি তোমাকে বলছি 1 বছর 2 বছরের মধ্যে যে হবে, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক এন্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। লাস্ট একটা কথা বলবো, আর চার্লি চ্যাপলিনের কথা। চার্লি চ্যাপলিন জীবনে সাকসেস পাওয়ার আগে খেতে পেতে অনাথ আশ্রমের মানুষ হয়েছেন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। ওনার একটা কথা উনি বলেছিলেন, ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়োর সেলফ, দ্যাটস দ্য সিক্রেট। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। Even when I was in the orphanage, when I was roaming the street, trying to find something to eat, even then I thought of myself as the greatest actor in the world. বলছে যখন আমি অনাথ আশ্রমে ছিলাম, রাস্তায় খাবারের জন্য ঘুরে বেড়াতাম, তখনও আমি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিনেতা মনে করতাম। You have to feel the exuberance. Exuberance মানে উৎসাহ। You have to feel the exuberance that comes from utter confidence in yourself. Without it, এই কনফিডেন্স ছাড়া you go down to defeat. তাহলে কনফিডেন্স নিজের উপরে রাখতে হবে, আর তোমরা যাতে কনফিডেন্স গ্যাদার করতে পারো তার জন্য আমরা আছি। শেষ দিন থেকে লাস্ট দিন অব্দি যে কোনো প্রবলেম হবে, ক্লাসে প্রত্যেক সপ্তাহে ক্লাস হবে, আমরা হাত পা না ভেঙে গেলে আমরা ক্লাস করি না কেন কেউ। যারা যারা ফ্যাকাল্টি আছেন এখানে সবাই উপরে বিশ্বাস রাখবেন, তাহলেই তোমাদের সাকসেস গ্যারেন্টি। ওকে, আবার ক্লাসে কথা হতে থাকবে। ভালো থেকো সবাই, আর মনে রাখবেন প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে। ওকে, আমাদের সৌমপুরী মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিছু আমার যদিও নেই, কিন্তু আমি বলবো আমার সাবজেক্টে 2-4টে কথা বেশিক্ষণ। এবং অঙ্ক সাবজেক্টটা এমন নয় পারি না এমন কেউ নেই। আমি যদি এখানে বলি 100 টাকার নোট কত টাকা হয়, পারবে না কেউ? আছো একটু হাত তোলো তো, পারবে না কে? দেখছো প্রত্যেকে অঙ্ক পারি, অঙ্কটা কিন্তু এমনই। তাহলে পারি না বা কেন বলি যে পারি না, কারণ হচ্ছে আমরা যখন ক্লাস 2, 3, 4, 5 তখন অঙ্ক কিন্তু পারতাম। আমাদের মায়েরাও বলে দেখছে যে 3, 4 পর্যন্ত বাচ্চা তো অঙ্ক 100-তে 100 পেত। তারপর থেকে কি হয়, প্র্যাকটিস আর করে না। কেন করে না? প্রথম একটা অঙ্ক হলো না, ভয়। তারপরে 2টো অঙ্ক হলো না, ভয় 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 এবং ভয়, মানে স্কোয়ার করে দিলাম। তারপরে 3টে হলে 9বার বলতে হবে, অতবার বলতে পারবো না। তো যাই হোক, এই ভয় থেকে আস্তে আস্তে ওই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট চলে যায়, এবং সেখানে দেখা যায় 100 জনের মধ্যে 95 জন ছেলে মেয়ে সাবজেক্টটা থেকে দূরে চলে। কিন্তু আমরা যখন অঙ্কটা হচ্ছে না বলে আরেকবার প্র্যাকটিস করি, যখন হবে সেই যে মজা আনন্দ, সেই আনন্দটা আমাকে যে আগ্রহটা এনে দেবে, অন্যান্য যে কোনো সাবজেক্টের পেছনে ফেলে দেখবে অঙ্কটাই বেশি ভালো লাগছে। আমি অবশ্যই অন্য সাবজেক্টের পেছনে ফেলতে বলছি না, প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব এখানে কিন্তু সমান। কারণ আমরা কেউ একাডেমিক করতে আসি, যে কেউ বাংলা অনার্স পড়ছি বা কেউ ইতিহাস বা কেউ ফিজিক্স বা কেউ কেমিস্ট্রি, এমন নয়। এখানে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু গুরুত্ব প্রচন্ড পরি। অঙ্কটা অবশ্যই আছে, ইংরেজিটা মারাত্মক, জিকে জিআই 8খানা সাবজেক্ট বলতে হবে। সেই জন্য কিন্তু 1-2 ঘন্টা নয়, তোমাদের 300 ঘন্টার একটা প্রশিক্ষণ দেওয়া হবে বিভিন্ন সাবজেক্ট রিলেটেড অভিজ্ঞ শিক্ষক দ্বারা। কোনো একজন শিক্ষক কিন্তু জিকে হিস্ট্রি পড়িয়ে দেবেন, জিওগ্রাফি পড়িয়ে দেবেন, বা পলিটিক্যাল সায়েন্স, কনস্টিটিউশন বা ইকোনমিক্স পড়িয়ে দেবেন এমন নয়। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অভিজ্ঞ শিক্ষক, প্রত্যেকে কিন্তু সাবজেক্ট এক্সপার্ট প্রচন্ড পরিমাণে, প্রচুর দিনের তাদের কিন্তু অভিজ্ঞতা। তারা আসবেন তোমাদের পড়াতে, এবং তাদের নাম তোমরা মাঝে মধ্যে এখানে ওখানে শুনেছো বলে আমি মনে করি, কারণ প্রচন্ড তারা নাম করাও বটে। যেমন আমি একটু আগে বলছিলাম আমাদের ইংরেজি স্যার সম্বন্ধে, আমি ওনাকে প্রচন্ড পছন্দ করি শিক্ষক হিসেবে। অবশ্যই মানুষ হিসাবে কেমন সেটা আমরা পরে গল্প করবো ক্লাস, কিন্তু আগে আমরা শিক্ষক হিসাবে প্রচন্ড পরিমাণে ভালো শিক্ষক উনি, এবং মানে স্টুডেন্ট প্রিয়।
তো যাই হোক, এবার অঙ্কের কথা যেখান থেকে ফিরে এলাম সেখানে যে আমরা যদি প্রত্যেকে অঙ্ক সাবজেক্টটাকে ভালোবাসতে চাই তাহলে আমাদের অঙ্কটা করতে হবে। যেমন টাকা গুনতে আমাদের ভালো লাগে, পেনের কালি দিয়ে অঙ্ক করতেও আমাদের কিন্তু ভালো লাগাতে হবে। আমরা যদি বারবার একটা অঙ্ককে করি, আমি যেমন কোনো একটা ইনস্টিটিউশন হোক বা এখানে হোক বা আরেক জায়গাতে হোক, অবশ্যই করে স্টাডি মেটেরিয়াল চেঞ্জ হয়, কিন্তু কিছু কমন কোশ্চেন আমাদের থেকে যায়। যে অঙ্কটা দেখা যাচ্ছে আমি আমার জীবনে 1000 টাইমস অলরেডি করে ফেলেছি, 1000 বার করে ফেলেছি, কিন্তু আমি তো বলি কেন আমার ভালো না। এই ভালো লাগাটা দরকার। তোমরা যদি এই ভালো লাগাটাকে থেকে আরো বেশি প্র্যাকটিস থেকে প্র্যাকটিস এগিয়ে নিয়ে যেতে পারো, তাহলে দেখবে এই সাবজেক্টের প্রতি এমন আগ্রহ বা ইন্টারেস্ট আসবে যেখানে তোমাদের স্যার অর্ধেন্দু স্যার তার কথা কিন্তু মাথায় থাকবে, তখন নিজেকেই স্যার বলে মনে হবে বা ম্যাম বলে মনে হবে। এবং আমি চাই সেটা তোমাদের মধ্যে আসুক এবং তোমরা সেভাবে চেষ্টা করো। আমরা এরকম অবশ্যই করবো না যে আমরা স্যার 53 × 25 করবো বা 53 × 25 এটাকে আমরা লিখে ছোটবেলার মতো অবশ্যই করবো, যখন পাচ্ছি না অবশ্যই করবো, কিন্তু হাতে টাইম কম। এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার হাতে টাইম থাকবে মাত্র 36 সেকেন্ড, রেল পরীক্ষা ব্যতীত। অন্যান্য বলো স্টাফ সিলেকশন, পিএসসি, আনাদানা সমস্ত কিছু নর্মালি যদি বলো, তো দেখা যায় 36 সেকেন্ডের আশপাশ এক একটা কোশ্চেনের জন্য টাইম লাগে। হয়তো কোনো কোশ্চেনের মার্কস থাকে 1, কোনো কোশ্চেনের মার্কস থাকে তোমার 2। এই 36 সেকেন্ডের মধ্যে তুমি একটা জিকে কোশ্চেনের আনসার করতে পারবে তখনই যখন তোমার জানা থাকবে। না জানা থাকলে আমরা অনেকে আঙুল কামড়ে বলি, তাই তো, চোখ বন্ধ, এই কোন চোখ বন্ধ হলো, আঙুল হেনা দেনা বিভিন্ন রকম কোনো প্রসেস কাজে লাগে না। তার জন্য কি দরকার, জানতে হবে। জানার জন্য কি করতে হয়, পড়তে হবে। স্যার ম্যামেরা অবশ্যই হেল্প করবেন প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে হেল্প করবে। এখানে কাজটা হচ্ছে তোমাদের, নর্দমা দিয়ে জল বয়ে যাওয়া জলটা হচ্ছে তোমরা, মাঝে কোথাও একটা পাতা বা কাঠি আটকে গেল, সেই পাতা বা কাঠিটা সরিয়ে দেওয়ার দায়িত্ব শিক্ষক বা শিক্ষিকার। কারণ পরীক্ষার হল তোমার, পরীক্ষার হল শিক্ষক বা শিক্ষিকা নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে এগোতে হবে নিজেদেরকে। কারণ এখন বলতেও পারবে না স্যার আমরা তো 5, 6, 7 এ পড়ি, আমরা ইচ্ছে করে না, ইচ্ছে হলে পড়বো। বাড়িতেও বিভিন্ন অজুহাত কি বলি আমরা, যেন এক্সকিউজ না কি বলি, দেখবে যেখানে সেখানে একটু কিছুটা এক্সকিউজ নেই, ওই এক্সকিউজ ব্যাপারটাই জীবন থেকে দাঁড়িয়ে যাবে। যতক্ষণ জীবনে এক্সকিউজ থাকবে ততক্ষণ আমি মনে করি কোথাও না কোথাও বাধা থাকবে। এক্সকিউজটাকে ছাড়িয়ে দাও, বাধা অতিক্রম করে তুমি দেখবে সামনে এগিয়ে যেতে পারবে। আর সেই এগোনোর জন্য তোমার নিজেকে ঘরবন্দি করতে হবে। আরে সিনেমা কান্না দেখতে পারবে, আমার ভালো লাগে, আমি কিন্তু কম। যাই হোক, তুমি মাসে একটা দেখছো, কিন্তু একটা দেখবে না, বছরে একটা দেখবে। যতদিন না চাকরি পাচ্ছি, চাকরি পেতে বেশি সময় লাগে না, সিলেবাস শেষ করবে, তুমি যদি প্যারালালি স্যার ম্যামেদের সাথে এগোতে পারো, আফটার 1 ইয়ার যে কোনো পরীক্ষা 1 ইয়ারও লাগে না, 6, 7, 8 মান্থ থেকে তুমি দেখবে যে কোনো পরীক্ষাতে পাস করতে পারবে। আর পাস করতে থাকার পর না যে সাহসটা আসে, সেটা কিন্তু মারাত্মক কাজে লাগে। আর একবার যদি ছোট বড় যে কোনো একটা চাকরি পেয়ে যায়, তাহলে পাইকে লাফাতে লাফাতে বড় বড় যে কোনো চাকরি পাওয়া যায়। আমার অভিজ্ঞতা খুব বেশি নয়, স্যারেদের অভিজ্ঞতা অনেক বেশি আমার থেকে, কিন্তু আমার এই ছোট্ট অভিজ্ঞতার জীবনেও আমি কিন্তু অনেকগুলো চাকরি পর পেতে দেখেছি। অঙ্ক পারি না, আমি তো সায়েন্স পড়িনি, এটা অধিকার। সায়েন্সের ছেলে মেয়েরা অধিকাংশ চাকরি পাওয়া থেকে বঞ্চিত থাকে। কারণ কেন হয়, কারণ অঙ্ক আমি পারি, এই কথাটা ওদের মাথায় কেন থাকে, কারণ অঙ্কটা পারে। কিন্তু এখানে পাড়াটা ফ্যাক্টর নয়, এখানে টাইমটা ফ্যাক্টর। যিনি কোশ্চেন করছেন তিনি এটা ভেবেই কোশ্চেন করেন প্রত্যেকটা কোশ্চেন সবাই পারবে, কিন্তু টাইমের মধ্যে কে করতে পারবে। অর্থাৎ এই টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এই কটা বছরের জন্য। বোঝা গেল বলতে? তো সেখান থেকে এবার যেটা একটা কোশ্চেন আমি লিখে গেছিলাম, 53 × 25 করলে আমরা কি করবো? বসে বসে গুণ করবো? এই বয়সে গুণ করতে ভালো লাগে? ভালো লাগে না, ওটাই তো মুশকিল, করতে হতো। আগে গুণ করবো, পথ দেখতে দেখতে তো লিঙ্ক আসবে রে বাবা। তো যাই হোক, দেখো 25 × 4 করলে কত হয়? 100 হয়। যে কোনো নাম্বারকে 100 কে গুণ করতে সুবিধা হয় কি হয় না? হয় তো। তো 4 একটা যাকে তাকে গুণ করে দিলে হয়ে যাবে, হয় না? তাহলে 4 দিয়ে যেমন 25 কে গুণ করলে 53 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4, 13, 52, আর ওদিকে 1 অবশিষ্ট, তাই তো? 4 দিয়ে ভাগ করলাম 53 কে, 13 পেলাম, 1 অবশিষ্ট, ভাগ করে অবশিষ্ট পরে পাবো। এদিকে 25 কে 4 দিয়ে গুণ করেছিলাম, 100 পেলাম, তাহলে 13 × 100 কত হয়? আর কত অবশিষ্ট ছিল? 1 × 25 কত হয়? যোগ করো, বসে বসে বাড়ি গিয়ে গুণ করবে, 53 × 25 1325 হয় কি?
হয়তো হ্যাঁ, ঠিক এভাবেই 75 আছে, এরকম প্রচুর নাম্বার আছে। বিভিন্ন ট্রিক্স এদিক ওদিক সোশ্যাল মিডিয়াতেও ঘুরে দেখবে যে যাদের শেষ সংখ্যা 5 আছে তাদের স্কোয়ার করার নিয়ম। কোনো নাম্বার আছে যাদের হয়তো আমরা স্কোয়ার কিউব করছি একদম শর্ট ট্রিক্সে, আমরা এখানে আরো সহজ ভাবে শিখি, নিজেরা শিখি। যে ফর্মুলাটা ওনারা জাস্ট বলছেন এটা এই করবো, আমরা শিখবো কিভাবে তৈরি হয়। তার জন্য ক্লাসে আসতে হবে, 50 জনকে 50 জনকে। ক্লাসে যদি 2 জন কম থাকে একটা বলবো, ভালো লাগবে? তাহলে প্রত্যেককে নিয়ে ক্লাসে কিন্তু আসতে হবে। নতুন জিনিস শিখবো, নতুন কথা বলবো, সাথে গল্প ফ্রি, মজা হবে। পড়া বন্ধ হবে না, যেটুকু আমাদের পড়ার কথা তার থেকে আরো 10 গুণ বেশি আমরা পড়তে পারবো যদি তোমরা আমাকে হেল্প করো। আর সেই হেল্প করার জন্যই তোমাদেরকে আমি ডাকছি। আমার ক্লাস, স্যারের ক্লাস, আরো যে স্যার আসবেন প্রত্যেকের ক্লাসে দেখবে প্রত্যেকে কত অভিজ্ঞ শিক্ষক। আমার বয়স খুব বেশি না, আমি খুব বেশি অভিজ্ঞ নয়, এনারা অনেক বেশি অভিজ্ঞ এবং এই ফিল্ডে আছেন দীর্ঘ বছর। তাই প্রত্যেকে খুব মানে কি বলবো আর কি, মারাত্মক ভাবে অভিজ্ঞ, যেহেতু প্রচন্ড ভাবে তোমাদেরকে সাহায্য করতে শুধু পারবেন না, শেখাবেন এমন ভাবে ওই স্যার ম্যামেরাই হবে। কোনো হিরোইন তোমাদের জীবনে সেই মেন ফ্যাক্টর হবে না, এই স্যার ম্যামেরাই মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। দেখবে এনাদের এতটাই আর কি মানে কি বলবো, পরে বাংলা আসছে ভেবে নাও নিজে। ঠিক আছে, যাই হোক আমি আর কিছু বলবো না, অনেক বলে ফেলেছি। আপাতত এরকমই থাক। বাকি যদি কিছু শেখাতে পারি অবশ্যই ক্লাসে শেখাবো এবং প্রত্যেকের উপস্থিতি কাম্য, এবং আমি বলবো প্রত্যেককেই আসার জন্য। কেমন? চলো আসি। গুড মর্নিং। সবাইকে ঘুমিয়ে পড়ছো? আমি তো অনেকে বেশি হাই তুলছে, এত ভালো ভালো কথা বলেছে। যাই হোক, আমি এরকম কিছু কথা বলবো না, অলরেডি টিচাররা সব তোমাদেরকে বলে দিয়েছে। আমি এনজিএসএম এর তরফ থেকে তোমাদের সাহায্যের জন্য সবসময় রয়েছি। কালকে তো অনেকের সাথেই আমার কথা হয়েছে, অলমোস্ট সবার সাথেই কথা হয়েছে। তো গ্রুপে তোমরা সবাই রয়েছো, যে কোনো প্রবলেম হবে এনি টিচার রিলেটেড হতে পারে বা তোমাদের কোনো মেটেরিয়াল রিলেটেড হতে পারে, সিআই রিলেটেড হতে পারে, এনিথিং, এনি কমপ্লেন আমাকে জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের সেইভাবে সাহায্য করার। আর সব থেকে বেশি দেখে ভালো লাগছে যে আজকে রবিবারটা কিন্তু এরা প্রত্যেকে এসছে, একটা সিটও ফাঁকা নেই আমাদের। তার জন্য তোমাদের জন্য একটা হাততালি আমাদের দেওয়া উচিত। অনেক সিরিয়াস স্টুডেন্ট বলি আজকে কিন্তু প্রত্যেকে এখানে উপস্থিত। তো তোমরা অলরেডি মোটিভেটেড, এর থেকে বেশি কিছু বলার নেই। আর আগে যেটা করবেন স্যারদের হাত ধরেই তোমাদের পথ চলতে হবে। আর সিরিয়াসলি যদি তোমরা মানে কোর্সটাকে কমপ্লিট করো না, তো ডেফিনেটলি you will get the very best result. বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য তোমাদের হার্ডওয়ার্ক করতেই হবে। এই কয়েকটা সানডে স্যাক্রিফাইস করলে রেস্ট অফ সানডে জাস্ট লিভ লাইক কিং। ঠিক বললাম তো স্যার? একদম জাস্ট কয়েকটা সানডে একটু স্যাক্রিফাইস করে ঘুম টুম থেকে উঠে আসতে হবে আর একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে। অল দ্য বেস্ট। হয়েছো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, তার কারণ এটা অনুষ্ঠানই শুধু নয়, তোমাদের জীবনে চলার পথের ছবি। আমার মনে হয় এবার থেকে একটা টার্গেট রেখে দাও যে আজকে সরকার তোমাদের সহযোগিতা করছে যে এগিয়ে যাওয়ার পথে, কিন্তু তোমারও দায়িত্ব আছে তোমার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তোমরা কিন্তু যেদিন 21 তারিখে পরীক্ষা হয়েছিল সেদিন একটা যোগ্যতা অর্জন করে তারপর আজকে এসেছো। এরপরে ঠিক তেমনই ভাবে আরো যোগ্য, তোমরা যেমন 150 জনের মধ্যে যোগ্যতা অর্জন করেছো, এবার 1.5 লাখের মধ্যে তোমাদের করতে হবে। এবং স্যারেরা আছেন বা আছেন তোমাদের সহযোগিতা করবেন, তোমাদেরও কিন্তু সেইভাবেই এগিয়ে যেতে হবে। সবাই মোবাইল এখন ব্যস্ত এবং মোবাইলের দিক আমি দেখি এখন ছেলে মেয়েদের কাছে, কিন্তু সেই দিকটা তোমরা যাতে না দেখতে পাও সেটাই প্রার্থনা করবো। ব্যবহার হয় তো বেশিরভাগ ছেলে মেয়ে দেখি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এইসব নিয়ে ব্যস্ত, ইনস্টাগ্রাম, কিন্তু সেসবে না, অনেক কিছু ভালো ভালো জিনিস আছে যেগুলোর জন্য ব্যবহার করা যায়। তো আমার বক্তব্য যেটা তোমরা সেইগুলোই দেখো, জানার জিনিস জানার চেষ্টা করো। ওখানে কিন্তু অনেক জানার জিনিস থাকে, উল্লেখ থাকে, জানার বিষয় থাকে, সেইগুলোকে একটু ফলো করো। আর যা দেবেন স্যারেরা, আমার পাশেই বসে আছেন দিদি, উনি ইংলিশ স্যার আর তোমাদের ইংলিশ পড়াবেন।
তো তোমরা আশা করছি যে তোমরা তার কাছ থেকে মানে উপকৃত হবে এবং নিজেদের উন্নত করবে। এবং অঙ্ক ছাড়াও তো এই তোমাদের সবাইকে সহযোগিতা করার জন্যই আছে। এবং আমি ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে আছি, এখানে সমস্ত লাইব্রেরির যত পাঠক তার মধ্যে প্রায় এখন বর্তমানে 90% পাঠক যে চাকরির মধ্যে আছে এবং পক্ষেও তারা, আমি বিশ্বাস করি তোমরাও তা পাবে। তোমরা চেষ্টা করতে হবে আগামী। এবং আমাদের লাইব্রেরিতে যারা আসে তারা কিন্তু সকাল 8টা থেকে আসে রাত্রি 10টা পর্যন্ত, মাঝে ওরা তারা ভাতও টিফিনে নিয়ে আসে। অর্থাৎ এখানে খাওয়ার জায়গাটাও কিন্তু নিজেদের নিয়ে আসতে হয় এবং এখানেই থাকে। তো সেই জন্যই বলছি যে তোমাদেরও ওই রকম আপ্রাণ চেষ্টা করতে হবে। তোমাদের চাকরি ছুটি নেই, তোমরাই চাকরির পিছনে ছুটতে হবে এবং তোমরা সেটাই করো। এবং তোমরা নিজেদের বলো যে এইভাবে এগিয়ে যাও এবং তার লক্ষ্যে এগিয়ে যাও, তাহলে এবং আমি আশা করি তোমরা সবাই সাফল্য অর্জন করো। এবং এই যে সরকার যে ট্রেনিংটা তোমাদের তারপরে আরো বিভিন্ন সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি সবই করানো হয় হিস্ট্রি, তো তোমরা সেটাকে যেন ফলো করো এবং প্র্যাকটিস করো এবং আপ্রাণ চেষ্টা করো। এবং আরেকটা করি, তোমরা চেষ্টা করো গ্রুপ স্টাডি করার। এবং গ্রুপ স্টাডি মানে একজন আরেকজনকে ধরে মানে উত্তর বের করা, মানে তাহলে এটাই হয় কি সাকসেস রেটটা অনেকটা বেড়ে যায়। যেমন আমাদের এই লাইব্রেরিতে আমরা দেখেছি সেই উদ্দেশ্য নিয়ে যে কোনো সময়ই দেখি যে গোল হয়ে বসে একটা জিনিস নিয়ে ওরা বসে একজন আর বলছে, অন্যরা আনসার দিচ্ছে, আবার সে আবার একজন দেখছে তারা আরো অন্যজন আনসার দিচ্ছে। এইভাবেই উন্নতিটা বেশি হয়। সেটাই তোমরা করো এবং চেষ্টা করো যাতে তোমরা সফল হতে পারো। এবং এই যে NCSM যে ট্রেনিংটা দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে, তো সেই ট্রেনিংটা সাকসেস তোমাদের মাধ্যমে এই প্রার্থনা করি। তোমরা সবাই ভালো থেকো এবং নিয়মিত ক্লাসে এসো। এটা কিন্তু ক্লাস নয় শুধু, এটা স্কুলের ক্লাস নয়, এটা কিন্তু তোমাদের মানে যে এগিয়ে যাওয়ার একটা মেথড বা তোমাদের জ্ঞান বাড়ানোর জন্য একটা পথ। তোমরা সেটাকে তোমরা ফলো করো এবং তোমরা সাকসেস হবে নিশ্চয়ই, এই আশা রেখে আমি এটা শেষ করি। তো শিক্ষক শিক্ষিক ম্যাডামদের সবার কথা শুনলে, তো সবাই তোমাদের এখানে খুবই হেল্পফুল। তোমাদের দেখো এখন তোমাদের এবারে যে ব্যাগ সমস্ত খাতাপত্র দেওয়া হয়েছে এগুলো কিন্তু অনেক ম্যাটেরিয়ালসগুলো ভালো রয়েছে এবং তোমাদের একটা বইও দেওয়া হবে পরবর্তীকালে। তো এখানে তোমাদের সারমনিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হলো, তো তোমাদের সুবিধাগুলো তোমরা ক্লাসে অবশ্যই তুলে দিতে পারবে। তো এখানে দেখো 50 জনকে কিন্তু তোমাদের ডাকা রয়েছে, কিন্তু ওয়েটিং লিস্টে কিন্তু 20 জন করে ডাকা রয়েছে। তো সমস্ত জায়গাতেই এর কিন্তু এরকম ওয়েটিং লিস্ট রয়েছে, তো সব জায়গাতেই আজকে তোমাদের অনুষ্ঠানটা হচ্ছে। তো এই অনুষ্ঠানটার মাধ্যমে তোমাদের সাথে সবার সাথে আলাপ আলোচনা যতটা হয়েছে এবং পরবর্তী ক্লাস কিন্তু তোমাদের আগামী শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রী অর্থাৎ যারা তোমরা আছো এবং আয়োজক যারা আছেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষভাবে ধন্যবাদ জানাই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল SC/ST and OBC ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন, এবং আরো বেশি করে ধন্যবাদ জানাই NCSN ফাউন্ডেশনের সমগ্র টিমটাকে। যাই হোক, আমাদের অনুষ্ঠান শেষ করার আগে আমরা জাতীয় সঙ্গীত বন্দনা করে তারপর আমরা চাইছি অনুষ্ঠান শেষ করবার এবং প্রত্যেককে বলবো যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য। তো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।